আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে পরীক্ষা নিচ্ছেন, আমরাও কি এই জন্য কোরবানি করতেছি কিনা, কি উদ্দেশ্যে কোরবানি করি? কেননা আদম সন্তান, এই দুই জিনিসের প্রতি আদম সন্তানের মোহ অনেক বেশি। আদম সন্তানের এই দুই জিনিসের প্রতি, জান এবং মালের প্রতি আদম সন্তানের মোহ বেশি। ওই যে আল্লাহর নবী বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ইহরামু ইবনু আদম, আদম সন্তান বৃদ্ধ হয়ে যাবে, দাড়ি ফেকে যাবে, চুল ফেকে যাবে, ওয়ায়াশুবু ফিহি ইসনাতানি, কিন্তু দুটি আকাঙ্ক্ষা, দুটি চাহিদা চিরযৌবন থাকবে। বৃদ্ধ হয়ে যাবে তবু দুটি আকাঙ্ক্ষা চিরযৌবন থাকবে। এক আল হিরসু আলাল মাল, সম্পদের বলতে তার আকাঙ্ক্ষা, তার অনেক টাকা চাই, বৃদ্ধ হয়ে গেছে, যে 1 কোটি টাকার মালিক সে আরো 1 কোটি টাকা চায়, যে 100 কোটি টাকার মালিক সে আরো 100 কোটি টাকা চায়। ওয়াল হিরসু আলাল উমরি, এবং হায়াতের প্রতি আকাঙ্ক্ষা, যে 100 বছর হায়াত পেয়েছে সে আরো 100 বছর হায়াত চায়, যে 100 বছর জীবন পেয়েছে সে আরো 100 বছর জীবন চায়। অতএব কাবিলের মতো কৃপণতা করে নিম্নমানের কোরবানি করবেন না। যদি আমাদের ভিতরে সম্পদের লোভ অনেক বেশি, যদিও আমাদের ভিতরে অনেক লোভ বেশি, শুনে রাখুন, কৃপণতার কারণে আল্লাহ তাআলা বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কৃপণতার কারণে আল্লাহ তাআলা বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। হাদিস থেকে জানা যায়, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ইত্তাকুজ যুলমা, নিশ্চয়ই তোমরা জুলুম থেকে বেঁচে থাকবে। ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কেননা জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার আকার ধারণ করবে। ওয়াত্তাকুশ শুহা, কৃপণতা থেকে বেঁচে থাকবে। কি থেকে বেঁচে থাকবে? কোরবানির সাথে কৃপণতার কোনো সম্পর্ক নাই। কাবিল কৃপণতা বশত নিম্নমানের ফসল কোরবানি করেছিল, তাই আল্লাহ কবুল করে নাই। আল্লাহ কি করে নাই? কবুল করে নাই। আজকে এখনো কোরবানি করেন নাই, যাদের নিয়তের ভিতরে এখনো গলদ আছে, গোশত খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, মান সম্মান রক্ষা করার জন্য এখন নিয়ত খালেস করে নেন, কোরবানি করব কার জন্য? তাহলে কোরবানি কবুল হবে না। আর কোরবানি কবুল না হইলে কাবিলের মতো কোনো একটা ধ্বংস নেমে আসবে। যার কোরবানি কবুল হয় নাই, প্রমাণ দেখবেন কোরবানির পরে কিছুদিনের মধ্যে কোনো না কোনো দিক থেকে আল্লাহ একটা ক্ষতির সম্মুখীন করে দিবে। আর যার কোরবানি কবুল হয়েছে, প্রমাণ পাবেন, আল্লাহ পুরস্কৃত করবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। সূরা আস-সাফফাত পড়েন, বুঝতে পারবেন। অতঃপর আল্লাহর নবী বলেন, ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কৃপণতার কারণে তোমাদের পূর্ববর্তী বহু জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই হাদিসের সাথে হাবিল কাবিলের কোরবানের সাথে কত সুন্দর মিল রয়েছে। হামালাহুম আলা আন সাফাকু দিমাহুম, তারা অন্যায়ভাবে নর হত্যা করেছিল। কি হত্যা করেছিল? অন্যায়ভাবে মানুষ হত্যা করেছিল। ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, এবং হারামকে হালাল করে নিয়েছিল। এই হাদিসে প্রথমে বলেছেন জুলুম থেকে বেঁচে থাকো। কাবিল সর্বপ্রথম জুলুম করেছিল, অতঃপর বলছেন কৃপণতা থেকে বেঁচে থাকো। আল্লাহ বলছেন উত্তম জিনিস কোরবানি করো। কাবিল করলো নিম্নমানের জিনিস কৃপণতার কারণে। কিসের কারণে? কৃপণতার কারণে নিম্নমানের বস্তু কোরবানি করলো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নর হত্যা করলো, কোরবানি যখন কবুল হইল না, নিজের ভাইকে ভাই হত্যা করে দিল। এই যে দেখেন হাদিস সাথে মিল আছে। এরপরে বলতেছেন ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, সে হারামকে হালাল করে নিল। তার সহোদরা বোনকে, তার সাথে জন্ম নেওয়া বোনকে বিবাহ হারাম করেছে, কিন্তু সে জোর করে বিবাহ করে নিছে। হারামকে কি করে নিছে? হালাল করে নিছে। এই জন্যই তার উপরে ধ্বংস নেমে এসেছে। বর্তমানেও আমাদের ভিতরে এখনো কাবিলি ও চিন্তা অনেকের ভিতরে প্রবেশ করে আছে। আমরা অনেকে দান করার সময় সিরা ফাটা নোট যেটা, এইটা করি। আমি আশ্চর্য হয়ে গেছি, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শাইখ সালেহ আল ওসাইমানির একটা ফতোয়া দেখেছি, কোরবানি করার সময় আপনি যে টাকা দিয়েছেন, 1000 টাকার একটা নোট কয়েক দোকান চালাইতে পারেন নাই, এই যে বান্ডিলের ভিতরে ঢুকাই দিয়েছেন, এর জন্য আপনার কোরবানির ভিতরে সমস্যা হবে। এই জন্য আপনার কোরবানিতে সমস্যা, কারণ আপনার অন্তরের সংকীর্ণতা ছিল। সিনা ফাটা নোটটা কোনো প্রকার গছাই দিনা। আর মসজিদে তো মাশাআল্লাহ জুমার দিন কমিটির লোকেরা জানেন কত প্রকারের সিরা নোট যে পড়ে না। এই যে অনেকে আবার খালি পকেটেও আসে। আজকে ঈদের দিনে অনেকে খালি পকেটে আসছে। হায় হায়, কি হবে আমাদের? অথচ দেখেন কোরবানি আপনার জন্য ফুলসেরাতের ফারাফারে সাওয়ারি হবে কিভাবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযিমু দুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, তোমরা মোটা তাজা সুন্দর হৃষ্টপুষ্ট পশু কোরবানি করো, কেননা এই কোরবানির পশু তোমার জন্য ফুলসিরাতের ফারাফারের সওয়ারি হবে। এখন নিম্নমানের কোরবানি দিয়া কৃপণতা বশত এটা কি আপনার ভার নিতে পারবে? আপনাকে ফুলসিরাত পার করা দিতে পারবে? কাল্লা, কখনো নয়। কোরবানি করবেন খালেস নিয়তে, তবেই আল্লাহ তাআলা কবুল করবেন। মনে রাখবেন, এই কোরবানি কিয়ামতের দিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে।